ألم نشرح لك برخا زمعراجش چمی پرسی کہ سبحان الذی اسرا صلاة علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه तेरे कदमों में जो है गैर कम क्या देंगे तेरे कदमों में जो है गैर कम क्या देंगे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा उपस्थित उत्तर गुजरात সুন্নি সংগঠনের উদ্যোগে উত্তর গুজরাট এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ঐতিহ্যবাহী উত্তর গুজরাট মেডিকেল মাঠে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতি আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি ফরসুন দীপুমণি শপিং কমপ্লেক্স ও আহ্বায়ক আনোয়ারা সিটি সেন্টার প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন, যার বক্তব্য শোনার জন্য তো আপনারা আসছেন। আজিজ গ্রামী আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজাল কাদিরি মুদ্দাজিল্ল, অধ্যক্ষ উরকিচ্ছর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা, এতক্ষণ যাবৎ সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নুরি, খতিব পূর্ব জিউরি জামে মসজিদ আনোয়ারা, উলামা ইকরামদের মতো সংখ্যক উলামা আহলে সুন্নাত, উপস্থিত বিরাদরানে দ্বীন ও মিল্লাত, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে কিছুক্ষণ সময় বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে
লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখন নরমিকে দিন আপনারা সবার সামনে চলে আসবেন একটু কষ্ট করে। সাহেব এখন সামনে আয় যাওয়া সবা এর দূর বেশি শীত নফরত, এখানে অনেক জায়গা আছে, একটু সামনে সামনে এখানে কষ্ট করে আপনার সামনে আসেন। উত্তর গুজরা আমি এখানে আসছি একটু দেরি হয়েছে, অনেক দিন হয়েছে, প্রায় 3 বছর আগে। তখন মানুষ একেবারে মাঠ ভর্তি ছিল। এখন আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে। যাদের নসিবে এই মাহফিল লিখা আছে এরা অবশ্যই দেরিতে হলেও আসবে। আপনাদের শুকরিয়া আদায় করছি। উত্তর গুজরাট এলাকাবাসী এবং উত্তর গুজরাট সুন্নি সংগঠন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আজকের এই মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমার পূর্বক্ষণে বক্তব্য রাখছিলেন আজিজ গ্রামী মৌলানা মোহাম্মদ কামরুদ্দিন নুরি। অনেক সুন্দর ওয়াজ করছেন। আমরা আসতে আসতে আমার জাহেদ গাড়ি চালাচ্ছে, বলছে কামরুদ্দিন হুজুর তো সুন্দর ওয়াজ করতেছে। আপনারাও দোয়া করবেন আল্লাহ তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আবার আমার ফরক্ষণে আসবেন, সবাই তো ওনার জন্যই তো পাগল। আমার ভাই মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা, উনিও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। মাঝখানে আমি তো অসুস্থ মানুষ, আমি বেশিক্ষণ থাকবো না, আর বেশি ওয়াজেরও কোনো প্রয়োজন নেই। যারা আমল করে তাদের জন্য অল্প ওয়াজে যথেষ্ট, আর যারা আমল করে না আপনি সারা রাত ওয়াজ করলেও কোনো কাজে আসবে। এই নিয়ে শুদ্ধ করে আপনারা বসবেন। আমি কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প কিছু বলে আমি আমার বক্তব্য শেষ করব। মূল বক্তব্যটা আমার ভাই আজিজ গ্রামী জনাব মৌলানা মোহাম্মদ কামরুদ্দিন নুরি মূল ওয়াজটা সে করে ফেলছে। মূল বক্তব্যটা সে করে ফেলছে যে যার মধ্যে নবীর প্রেম নেই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। কি বুঝলেন? নবীর ভালোবাসার নাম হলো কি? ঈমান। নবীর ভালোবাসার আলোকে আমরা যা কিছু করব, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা যারা যা কিছু করব এটা আমার দয়াল নবীর ভালোবাসার আলোকে করব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবকিছুর মূল কিন্তু আমার নবীর ভালোবাসা। কথা বুঝাচ্ছে? কিন্তু ভালোবাসাটা কোন পর্যায়ের
এই জিনিসটা আমি বলে দিই, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, ওস্তাদ ছাত্রকে ভালোবাসে, ছাত্র ওস্তাদকে ভালোবাসে, হ্যাঁ, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। কি এই ধরনের ভালোবাসা? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলের সন্তান, স্বামী স্ত্রীর সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। কমরুজুর যে হাদিস বলেছেন সেটার উপর আমি একটু করে দিলাম যে ভালোবাসাটা মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, পৃথিবীতে যে আমার যত প্রিয় ব্যক্তি আছে সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা বেশি হতে হবে। আর যখন আমরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো, কথা বুঝছেন? দেখেন এখানে একটা আরেকটা কথা অ্যাড করি। আমার নবী যখন এই হাদিস বর্ণনা দিলেন, ওই মজলিসে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি বলছেন, ইল্লা নাফসি, নবী গো, আমি মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীতে আমার যত আপনজন আছেন, আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না। আমার নবী বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই জানত তুমি বেশি না বলে বললি, তো জানের চেয়ে বেশি না এ কথাটা কেন বললেন? এক নম্বর, এই ক্ষেত্রটা হাদিসের মধ্যে নেই। দ্বিতীয় নম্বর, আমার ভাইয়েরা, মানুষ জানের প্রশ্নে, মানুষ নিজের জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে। অতএব তারা বিয়া আগুন ফিরে গিয়ে বিন্দি, ও হুজুর আর বসছি তো আমি কি বেকু ফিরে গিয়ে বুঝি ওই বাদে আয় তো জঙ্গ করিব, তুমি মুখটুক বাঁধিবার এই যে মাঝি দেখেন না তোমার, হ্যাঁ? আচ্ছা যাই হোক, মুক্ত কলির আইডি হুজুর হবে এখনো সাহেব সায়ারাম সাহেব এরা করোনা তরুণ আসছো না ভাই, বলতে চেয়েছিলাম, একটু কি মনোযোগ আছে? মানুষ জানের প্রশ্নে ধরে নেন ওই যেখানে তুফানের মতো বাবা ছেলেকে বুকে নিয়ে পানিতে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 এভাবে স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, এক বন্ধু বন্ধুকে নিয়ে সাঁতার কাটতে কাটতে লাস্টে দেখতেছে এখন তার আমি বাঁচতেছি না। তখন মানুষ নিজের জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও মা বাবাকে ফেলে দিতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। কোন ভালোবাসার নাম ঈমান? আমার ভাইয়েরা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কালামের মাধ্যমে আমার নবী স্পষ্ট করে দিলেন, আমরা নিজের জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরা মা বাবাকে ফেলে দিতে পারে,
নিজের জানের প্রশ্নে আর কি, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু বর বন্ধুকে। কিন্তু কোন ভালোবাসার নাম ঈমান? নিজের জানের প্রশ্নে কোন মোমেন মুসলমান আমার নবীকে এক সেকেন্ডের জন্য ফেলতে পারবে না। আল্লাহু আকবার। জানের প্রশ্নে আমার নবীকে এক সেকেন্ডের জন্য কেউ ফেলতে পারবে না। বরঞ্চ নবীর প্রশ্নে এক জান নয়, হাজার হাজার প্রাণ যদি আল্লাহ আমাকে দেয় আমি সব কোরবান করব, কিন্তু আমার নবীর দামান আমি এক সেকেন্ডের মধ্যে চাপতে পারবো না। না ছোটে হাত সিদা মন तुम्हारा या रसूल न छोटे हाथ सीधा मन तुम्हारा हमेशा ये रही कायम सहारा या कहाँ जाऊं किसे अपना बनाऊं इसी जमाने में, अरे मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ सीधा मन तुम्हारा। আমরা মুস্তাফার কলমা পড়েছি, দামান ধরেছি। পৃথিবীর কোন শক্তি যেন, কোন পরিস্থিতি অনুকূলে হোক প্রতিকূলে হোক, কেউ আমাকে দামান মুস্তাফা আমাকে ছাড়তে পারবে না। আমি আমার নবীর দামান ধরে থাকবো। নবীর দামান এক সেকেন্ডের জন্য আমরা কি করব না, ছাড়ব না। এইভাবে যে মানুষটা আমার নবীকে ভালোবাসবেন, আমাদের ছেলেরা নাক পড়ে না, কমরুল হর তো আজি ন ভর হন না, মদিনা আমারি জান, মদিনা আমারি প্রাণ, মদিনাতে আছে নামাজ। তারা তো মজবুত আছে। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে আছে নামাজ। মদিনায় যিনি আছেন উনি আমার জান না, উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। তো যে লোকটা, যে মানুষটা, যে নারী পুরুষ নবীকে নিজের জানের জান মনে করবে, সে কোনোদিন আমার নবী নারাজ হয়, অসন্তুষ্ট হয়, এমন কোন কিঞ্চিত পরিমাণ কাজ করতে পারবে? আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন আমার নবীর জন্য। আমার আলা হযরত এক সময় বলতাম, এখন তো বয়সের কারণে, জমিন আসমা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए, जमीन आसमां तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए,
हम आए यहाँ तुम्हारे लिए, उठे विवाह तुम्हारे लिए, जमीन जमा আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলি বলছেন যে দহন মে জুবা তোমারে লিয়ে, নবী গো আল্লাহ যে আমি আহমদ রাজাকে মুখ দিয়েছেন, জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো সব আপনি রসুলের জন্য। কার জন্য? বদন মে হেজা তোমারে লিয়ে, নবী গো আল্লাহ আমি আহমদ রাজার শরীরে যে প্রাণ দিয়েছেন এটাও তো আপনি রসুলের জন্য। আমরা দুনিয়া তো আসছি আপনার জন্য, কিয়ামতের মাঠেও কার জন্য? আপনি রসুলের জন্য। তো এই কথাগুলো যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম, বলতাম, তাহলে রাজনীতির মাঠে গিয়ে আমাদের স্লোগান আরেকটা হতো না। এখন রাজনীতির মাঠে গিয়ে স্লোগান পাল্টে গেছে। অতএব ভাবিয়া করিও কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সবকিছু আমার দয়াল নবীর জন্য। আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো, নবীর পক্ষে কথা বলবো, নবীর জন্য জান দেব, কিয়ামতের মাঠেও নবীর জন্য উঠবো। এটার উপর ঠিক থাকলে আজকে আমাদের দেশের এই অবস্থা হতো না। আমি বিভিন্ন আলোচনায় যাচ্ছি না, আমাকে ছেলেরা কিছু কথা বলার জন্য বলছেন। বিশেষ করে ছেলেদের উপর মা বাবার হক অধিকার, আবার মা বাবাদের উপর ছেলে মেয়েদের অধিকার, এসব বিষয়। তা আপনি যত বিষয় আছে, ছেলে মেয়েদের উপর মা বাবার অধিকার, মা বাবাদের উপর ছেলে মেয়েদের অধিকার, স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর স্বামীর অধিকার, বড় জনের উপর ছোট জনের অধিকার, ছোট জনের উপর বড় জনের অধিকার, জীবিত মানুষের উপর মৃত মানুষের অধিকার, সমস্ত যাবতীয় বিষয়গুলো যদি আমরা জানতে চাই, সবকিছুর মূল কিন্তু আমার দয়াল নবী। কথা বলছেন এখানে? আমাদের কাজের পিছনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা। আমার ভাইরা, আমি এত লম্বা আলোচনা করতে পারবো না, সময় আমার কাছে কম। কয়েকটা হাদিস বলবো। এই যে আমরা যারা মা বাবা আছি, আমি যেখানে যাই, হুজুর ছেলেরা তো মা বাবা মানে না। আমি বলছি ছেলেরা যে মা বাবা মানে না, আপনি আমাকে বলছেন আমরা যারা মা বাবা আছি, আমরা কি আল্লাহ আল্লাহ রসুলকে মানি? আগে সাবটারটা ক্লিয়ার করেন। আমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলি, আমার ছেলে মেয়েরা আমার কথা মোতাবেক চলবে, খোদার খোদাই আমার কথা মোতাবেক চলবে। তা আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক চলি না। আমার ভাইয়েরা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজিসানিহি। হস্তর ফল্লার মনে রাখুন। আইটেনে আসামরা যাই রুমার ফের করে দিন, এবার সর আইব না, কেন ফোন করো, বদুজুর যাইবে, বুঝুর অসুস্থ। আল্লাহর নবী বলেন, সবার মনোযোগ আছে না বাবা? আমার নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে,
উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এ আবার কারণে এইগুলো বেহুত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব ভয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নবী আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো, हर नबी जी के ना देखैया कबर देश नियो ना। अल्लाह सल्ले सय्यिदिना नबियना যাই হোক জানাটার মানে জানাটারি বে তখন নাকি চালাইতি এবার আনি কিনলা। আচ্ছা যাই হোক, আমি আমার দয়াল নবীর একটা হাদিস বললাম। আমার নবী বলেন এতক্ষণ লাই লাগতো না, উগ্গলাই চুরমিকে রাখিল বাস। আমার নবী বলেন হে আমার উম্মত, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, তুই লাইটটা বন্ধ করে দাও, এত লাইট দূর ওই কোথায় যাবো এত টেবিলের ওগা আর কেন বাতি জ্বালাই এরা আরো বস ন করিনি এনা আর তো ভরি নেওয়া যায় তো আর ফাইলে আর দশ আর মোমবাতি জ্বালাই দেয় এনে শাসন দিবে স্যার আর হইও নাই ইনা মাথাকে মানুষ বানাবে এনে ঠিক শিকারত দেয় বুদ্ধি অনুসব আরো যাওয়ার তো কথাবার্তা আছে ভাই। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, এই আওয়াজ করি না বাবু, আমার নবী বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, আবার আবার সান বস্ত্র দিতে হয়ে যখন কারণ যখন লাগবে তো কারণ কোনো সান বদিতে করি না নদীর সাম্বর নদীর আইনে বেদন্য পারি। আমার ভাইয়েরা, আপনারা আমার কথার লাইনে আছেন ভাই, সুসম নদীর নদীর একবার নদী দাগালে মাইক বন্ধ তো আসবে ই নাই বেদন্য পারে এ নারা ফকদনে দুপ্পু তাপর করে না তরি পেললাই এই না যায় আর না তাহারও ভোট দিতে পারবে ই নাছিল নে এ পাকিস্তানের তো না থাও গায়ের ছাড়লাম তুলে দিয়ে। আমার ভাইয়েরা, বোঝাতে চেয়েছিলাম একটু আমাকে সময় দেন। আমার নবীর হাদিস, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম
ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসবে, হুজুর প্রত্যেক মানুষের জন্ম যদি ইসলামের উপর হয় তো মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে? আমার দয়াল নবী কত সুন্দর উত্তর দিয়েছেন। যার যেই ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। তাহলে মা বাবার উপর ছেলে মেয়েদের 1 নম্বর হক। দত আরকান আছে না, বার মৌজুরের রহতানো কই আল্লাহ হায়াত দারাজ করে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আয় আসছাই তুই নিত হদে ব্যাগনি বের বক্ত হয় এ সারকানা হাসকান করছি বলে ব্যাস করে দিবে। আপনারা কি আমার কথার লাইনে আছেন? একটু ঠান্ডা মেজাজে শুনতে হবে। তাহলে মা বাবার উপর আমরা ছেলে মেয়েদের 1 নম্বর হক যেন মা বাবা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক খাঁটি মুসলমান হিসেবে কি করা, গঠন করা। আপনারা আমার দিকে তাকান, কমরুজুরি বে আইব বেড়িয়ার হওয়া এ তোমার আনোয়ার হওয়া। আচ্ছা কা দরসুল পড়া সলাতুনে আমি কি বোঝাতে চাচ্ছিলাম, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলিম, আমার মাও মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। খাঁটি মুসলমান যদি না হয় এ ছেলেরা কি মা বাবাকে চিনবে? হায় 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 হায়। এখন আমার প্রশ্ন হলো, এখন তো অধিকাংশ মুসলমানের ছেলে মেয়ে সবাই কিন্তু স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাগ, কত নামের স্কুল, স্কুলের শেষ নাই। কিন্তু দেখা যায় যে আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? আল্লাহর কোরআন আছে? স্কুলের সিলেবাসে আমার দয়াল নবীর হাদিস শরীফ আছে? তা আপনি ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে কি বানাচ্ছেন, এটাকে একটু বলবেন? সারা রাত ওয়াজ শুনে লাভটা কি? হায় 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 হায়। আর একটা হাদিস শুনেই, তোমারও কিছু করো না। কলা আগে বেগুন নামাজের মতোই বইও। বুড়া মানুষ সব থাকতে দিব, অসুবিধা নেই। বুড়া মানুষ, বয়স্ক মানুষ, তার আল্লাহ পারমিশন আছে, তোরা বইতে পারিবে ফলের হদ্দি। তোমরা ছেলেরা, ইয়ং ছেলে, দুজন নামাজের মতো হয়ে বসো। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা
জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। বর্তমান যুগের অধিকাংশ মেয়েরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সব ভুলে গেছে। কিন্তু এই মেয়েরা যে পৃথিবীর জমিনে মেয়েদের আপনি ইতিহাস বলে জানবেন যে কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হতো, অন্য মানুষ না, নিজের জন্মদাতা বাবা এই মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। কি বুঝলেন? মেয়েরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল, সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল, রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত ছিল। আজকে মেয়েরা এই জীবন কোথায় পেয়েছেন, কে দিয়েছেন? এগুলো অধিকাংশ মেয়েরা আমার নবীর সে অবদানের কথা ভুলে গেছে। আমরা বড় বেওফা উম্মত। আমার নবী এক সময় নিজের জন্মদাতা বাবা কন্যা সন্তান হলেই জীবন্ত মাটির নিচে দফন করে দিত। মক্কা শহরে যেখানে 100টা কন্যা সন্তানদেরকে জীবিত মাটির নিচে দফন করে দিত, সৌদি সরকার হেরমের পাশে ওই জায়গাটা ঘিরে রাখছে। এটা অভিশপ্ত জায়গা। কারণ শয়তান তো লাগায় আছে। শয়তান বাবাকে বলতো, মেয়ের বাবাকে বলতো, এই মেয়েটাকে লালন পালন করতে গিয়ে অনেক টাকা খরচ হবে, তুই তো মিসকিন হয়ে যাবি, ফকির হয়ে যাবি। এটা আল্লাহ বলিয়ে দিয়েছেন, ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় লাগাবে। আমাদের দেশে অনেক আছে না, মালের যাকাত দেয় না, অথচ সে নিজেও জানে যে আমার উপর যাকাত কি হয়েছে, খরচ হয়ে, সে নিজে জানে, কিন্তু যাকাত দেয়। ওই ইবলিসই 3 লক্ষ টাকা তোর যাকাত আসছে, এগুলো দিলে তুই মিসকিন হয়ে যাবি, গরিব হয়ে যাবি। নাউজুবিল্লাহ বলবেন। আর সবচেয়ে বড় কি জানেন? বর্তমান হজ করতে গেলে সময়ের মধ্যে 6 লক্ষ টাকা লাগবে। বর্তমান হজ করতে কত লাগবে? 6 লক্ষ টাকা লাগবে। তো শয়তানিকে দুঃখ দেই, 6 লক্ষ টাকা তুই খরচ করতি, এগুলো ব্যবসায় লাগালে অনেক লাভ পাবি। এ ধরনের ওয়াসওয়াসা দিয়ে দিয়ে অনেক পয়সাওয়ালা হজ করতে যায় নাই, অনেক পয়সাওয়ালা হজ না করেই মৃত্যুবরণ করেছে। আর আমার রাসূল বলছেন, যার উপর হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার পরে সে হজ না করে যদি মারা যায়, আমি নবী জানি না সে কি ইহুদি হয়ে মরতেছে না নাসারা হয়ে মরতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এক সময় মেয়ের বাবাকে শয়তান এ ওয়াসওয়াসা দিত, এই মেয়েকে লালন পালন করতে অনেক টাকা, প্রচুর পরিমাণ টাকা খরচ হবে, কি দরকার? শয়তান দুঃখ দিয়ে দিয়ে কত মেয়ের বাবা কন্যা সন্তানকে মাটির নিচে কি করে দিত? দফন করে দিত। আরে শুধু এগুলো না, কোন মেয়ের স্বামী যদি মারা যেত, মৃত স্বামীর সঙ্গে জীবিত তার বউকেও কি করে দিত? দফন করে দিত। এমন এটাকে আইয়ামে জাহেলিয়ত বলা হয়। আজকে দেখেন, আমরা গরিব মানুষ, ঠিক আছে, অনেক রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, দিনে এনে দিনে খায়, অথচ তার ঘরে 3-4 জন কন্যা সন্তান আছে না? এই মেয়েরা, হায় হায়, মা বোন মেয়েরা যারা আছেন, কান পেতে শুনুন, আমার দয়াল নবী কি করে করে
মেয়ের বাবার অন্তরের মধ্যে মেয়ের ভালোবাসা ঢুকাই দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইনে, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর কন্যা সন্তান পেয়ে যে বাবা সিদ্ধান্ত নেই আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, আমি মেয়ে দুটাকে ফা আহসানা, সবচেয়ে উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি মানে আমার নবীর সুন্নত মোতাবেক মেয়ে দুটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। তোমার কি কারণ মতে কি তো তোমারা জানা চান না, তো জানা চান লাগাই দেওয়ার কারণ দুগুলি মারো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা একটু আমার দিকে তাকান, এবার এমনি বড় 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 আয় আজি দুপুত আছে বাদি আইন একটা আর ক্ষমিক মানুষ আয় সবুন দেন পারি বাদি। আমার ভাইয়েরা, আমার নবী বলছেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর সে মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, আমি মেয়ে দুটাকে আমার নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। মেয়ে দুটা বালেগা হওয়া পর্যন্ত এই মেয়ে দুটাকে লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। যেই বাবা এই সিদ্ধান্ত নিতে পারবে, আমার দেন নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন। কি? ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে, এইভাবে বলে আমার নবী আঙ্গুল লাগিয়ে দিলেন। ওয়াদাম্মা আসাবিয়াহু, আমার নবী আঙ্গুলগুলো লাগিয়ে দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তথা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে আমার উম্মত যেমনি ভাবে আমার আঙ্গুল একটার সাথে আরেকটা লাগিয়ে আছে, ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। আজকাল দেশে তো মেয়েদের জন্য অনেকের প্রাণ জ্বলে, কিন্তু 5 টাকা দেওয়ার মতো কোন লোক নেই। আমার দয়াল নবী কত বড় পুরস্কার! ওই রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর কষ্ট করে মেয়েগুলোকে লালন পালন করছে, তো কিয়ামতের মাঠে যদি নবীর সঙ্গে উঠতে পারি তাহলে আর কিছু লাগবে নি। মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए, मिल गए और क्या मिल गए मुस्तफा और क्या। আরে আমার রাসূলের গোলামি নসিব হয়ে গেল, আমার আর কি লাগবে? আর কিছু লাগবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন, বাবার অন্তরে, বাবা রিক্সাওয়ালা হলেও, গরিব হলেও ছেলেদের মহব্বত বেশি না মেয়েদের মহব্বত বেশি? এটা কিভাবে সম্ভব হলো?
যে বাবার অন্তরে মেয়েদের বিদ্বেষ ছিল, সেই মেয়ের বাবার অন্তরে বিদ্বেষ বের করে ভালোবাসার বীজ ঢুকাই দিয়েছেন আমার দয়াল নবী। দেশের মেয়েরা আমার দয়াল নবীর সে অবদানের কথা এরা কি স্মরণ রাখতে পেরেছে? রাখে নেই। রাখলে তো বর্তমান মেয়েদের যে অবস্থা, শুধু এটা না, বাবার ঘরে লালিত পালিত হচ্ছেন, শুধু এটা না, মা বাবার ঘরে লালন পালনের চেয়ে ফরের ঘরে লালিত পালিত হওয়া বড় কঠিন। আজকে কিন্তু দেখেন মেয়েরা বাবার ঘরে যে রাজত্ব করতেছে তার চেয়ে বেশি রাজত্ব করতেছে ফরের ঘরে, কি মানে স্বামীর ঘরে। মায়ের ফলে বেশি রাজত্ব করার তো করে, কিভাবে সম্ভব হলো? মেয়েরা কি এগুলো জানে? আমার নবী আসলে সাবজেক্ট কঠিন, দেখি না কতটুকু বলা যায়। আর ভাই আসন তো নয়, আসলে যাই নয়, তারা তারা ইষ্ট আর গেলে আর গাড়ি দিব মানুষ চায় না, কত ঘুরেই দাঁড়িয়ে আর কিন্তু সামনে এবে নি হন চাই হনাই চাই সামনে ইন্দি জায়গা খালি তো একটু একটু জায়গা খালি আছে, ঘরে আরো সামনে আইও না, ঘরে সাল তাল গোদ দিয়ে একবারে কুড়ি কুড়ের মতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা আমার দয়াল নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এই আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী ফরের মেয়ে গড়ে পেয়ে বাঁদির মতো ব্যবহার করবে না, দাসীর মতো ব্যবহার করতে পারবে না। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, এটা তোমার আল্লাহর আমানতে নিয়েছ। এ আমার পুরুষ উম্মত, আল্লাহু আকবার, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের যে হক, 1 নম্বর হক হলো তুমি তাদেরকে, তোমার স্ত্রীকে আল্লাহর আমানতে নিয়েছ। আল্লাহু আকবার বলবেন না? কত বড় সম্মানিত করেছেন। তোমার স্ত্রী ফরের মেয়ে গড়ে পেয়ে বাঁধির মতো ব্যবহার করতে পারবে না, দাসীর মতো ব্যবহার করতে পারবে না, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। মেয়েদের দাম কতটুকু বাড়িয়েছেন জানেন? ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এখানে বাপসাসার বয়স্ক অনেক আছেন, মুরব্বী, পর্দার আড়ালে অনেক মা বোন আছে। অনেক সময় অনেক কথা বলতে নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে। নবীর হাদিস বুঝাতে হয়। আমার নবী বলেন, ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমার স্ত্রীর
লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আব্দের মাধ্যমে। কে মানে তোমার স্ত্রী, এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা কি আমানত। তো যারা মনে করবে যে এটা আল্লাহর আমানত, এরা কোনোদিন স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারবে? আসলে মুসলমানরা এগুলো বুঝে না কি জন্য জানেন? হিন্দু ধর্ম, এখানে প্রায় শিক্ষিত লোক আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা আমরা লিখিনি, এটা ইংরেজি ভাষায় লেখছে, আমাদের বাংলা একাডেমি বাংলা ভাষায় রূপান্তর করছে, অনুবাদ করেছে। তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে দেখলাম ভারতের ইতিহাস লিখতে গিয়ে, কোথাকার ভারতের ইতিহাস লিখতে গিয়ে লিখতেছে যে ইন্ডিয়াতে, ভারতে এমন এমন গ্রাম আছে যেখানে নিজের স্বামী জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন, এটা বুঝেন নাই কি? মানে ইন্ডিয়াতে, ভারতে এমন এমন গ্রাম আছে যেখানে স্বামী স্ত্রীকে দিয়ে কি ধরে? হিন্দু ভাড়ার মহিলা কি, আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই তাহলে 3 দিনের জন্য আমার ওয়াইফ তোর, আর তুই হেরে গেলে তোমার ওয়াইফ 3 দিনের জন্য আমার। এই ধরনের বাজি ধরে। আপনারা শিক্ষিত লোক, আমি যেটা বলতেছি এটা খুলে দেখবেন। ঠিকই জুয়া খেলার মধ্যে যখন হেরে গেল, বলে আমি তো বাজি ধরেছি, এখন তুই 3 দিনের জন্য তার কাছে থাকতে হবে। এখানে লিখতেছে, মন্তব্য করতেছে যে যেহেতু হিন্দু ধর্মে স্বামী হলো দেবতা তুল্য, সেহেতু স্বামী বলার সাথে সাথে যে তুই 3 দিনের জন্য তার কাছে যেতে হবে, তখন স্ত্রী কোনো প্রতিবাদ ছাড়া 3 দিনের জন্য তার কাছে চলে যায়। নাউজুবিল্লাহ বলছেন আরো জোরে। কিন্তু ইসলাম মেয়েদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। কোন মুসলিম সমাজে, মুসলিম যারা নিজের স্বামী নিজের স্ত্রীকে দিয়ে বাজি দিতে পারবে, আর কেউ যদি করে সেখানে প্রতিবাদ করার স্বাধীনতা আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন। আমি বলছি না যে এখানে অনেক কিছু বিশ্রী বিশ্রী কথা আছে। অনেক বড় বড় পয়সাওয়ালা নিজের স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে। এগুলো গায়ের লোম খারাপ হয়ে যাবে। ইসলাম নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। স্বামী যদি এই ধরনের অন্যায় কাজ করে, সাথে সাথে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে, প্রতিবাদ করতে পারবে। ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। এটা বউর মারদ আছে না? কত তোমার আর কেউ তো নাই এলে? হ্যাঁ আছে, বউর মারদ আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া সাসা আর শাসলের হইনি। আমি গরিব ঘরের ছেলে। আমরা ছোটবেলায় আমাদের ঘরে গরু ছাগল থাকতো। তা আমার একটা অভ্যাস, গরু ওখানে গাভীও থাকে, বিরিশও থাকে, ষাঁড় বলে আর কি। আমি ভালো করে দেখতাম এরা একটার সাথে একটা কি আচরণ করে, কেমন করে, এগুলো দেখতাম। আপনারা ব্যবসা যারা আছেন আমার চেয়ে আপনারা বেশি দেখছেন।
আমি আমার জীবনে কোনোদিন একটা বিরিশ গরু গাভী গরুকে শিং দিয়ে ধাক্কা দিত আমি দেখিনি। আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি যে গাভী দাঁড়িয়ে আছে, বিরিশ গরুর পাশে দাঁড়িয়ে জিব্বা দিয়ে ওই গাভী গরুর ফিডুর লেজ দেয়। আপনাকে এই দৃশ্য দেখেন নাই? আমি যেটা বলছি কি মানে মায়া দয়া পশু পাখিকে আল্লাহ দিয়েছেন, চতুষ্পদ জন্তুকে আল্লাহ যে মায়া দেয়া দিয়েছেন। খনক বীরসুত্তম গোস্ব উড়িলি আর তোমার তো গোস্ব উড়িলি আর সাজা তারা গর তাই আর সাজেরি ভাই দেরি মানে গরম বেকিন খারু বহুরু। আর গরু ছাগলের রাগ যদি উঠে যায়, আমি দেখছি এবারে দরা গরু হয় দেরি, দরা বিরিশ গরু রাগ উঠলে গরুর উপর ছাড়বে না, ওই জমিনের আইলুল্ডে হলে বুঝে তারা নাও দেখা পার না। তারা গরু এঙ্গর সিং দি মারিয়ে জমিনের আইলুড়েছে না দেখো কি মানে গরু চতুষ্পদ জন্তু রাগ উঠলে তার রাগগুলো ধরে কোথায়? মাটিতে, আইলের সাথে। আর আর আছে বৎসর নাস্তা দাঁড়াতে ইন বিয়াকে নাই বৌরু বাজি এখনো ভুল হয়নি হন। একবার সিবাতুল মাদ্রাসায় যখন ছিলাম, আমি আসরের নামাজ রুজু বানাচ্ছিলাম পুকুরের। আমাকে তো তখন মানুষ ভালোবাসতো, সাজে ভাই উঠবো, মাথার চুল টুল একবারে ফলের মতো, উড়লির মতো চোখ, দাঁড়িয়ে আছে পুকুর ঘরে। আমি যখন রুজু বানিয়ে উঠলাম, সালাম দি আসসালাম আলাইকুম আসসালাম, কিরবা তুই এল অবস্থা কা কদে বাজি অনখাসার সিঁড়ি কিনবা হজা দেখখানা ওজন মাথা ঠিক নোয়া ছিল জোর তুই ওদের মাথা ঠিক ছিল না। ঘরের মধ্যে যখন গেলাম, নিজের ওয়াইফের সাথে কিছু তর্কাতর্কি হলো, তোর বউ লোক তর্কাতর্কি আর গিল্লাই চুদে হজা আসলে তো লাইনে হুজুর বউর এখানে মাগছিলাম তো, এখন তো বউ বাপ ডাইবেনি। এই ধরনের হয় না, তোমার আর কেউ আল্লাহ দিলে ন তাই এখানে মেজাজি মিকে মানুষ তো মায়ের সরে বউ বাপ দায় দিয়ে তুই আর কাছে গিলে শুদ্ধ আর ফত বললি মায়ের সরে বউ বাপ দায় দিয়ে তুই যাই রে মা ডায় দেখো যা। এটা উজু উজু ফতোয়া নাই। নাউজুবিল্লাহ বলবেন, একটু জোরে বলতে হবে। এই ধরনের পরিবেশ আমাদের দেশে হয়ে গেছে, কিন্তু প্রাণ পিছাই ভাইরা মহব্বত করে আসছেন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমার রসুল 11টা শাদী করেছেন। 11টা শাদী করে প্রত্যেকের উম্মতদেরকে স্বামী স্ত্রীর সাথে কি আচরণ করেন এগুলো আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার নবীর জীবনে কোনোদিন স্ত্রীকে গালি দিয়েছে? তোমারা দেও না? বউর গালি দেয় না? ঠোর মারে করি মার দে, ঠোর মারে বউর জন্য তোর জাথর মারে করি। নাউজুবিল্লাহ বলেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। এ ধরনের বদঅভ্যাস যদি কারো থাকে, আজকের মাহফিলে তওবা করতে হবে। এগুলো আর জীবনে করব না। স্ত্রীর গায়ে হাত উঠায় অনেকে। আমার রসুলের জীবনে কোনোদিন কোন আমাদের যারা আম্মি যান এদের গায়ে হাত উঠাইছেন? তো অনেকে বলবো হুজুর আর নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রী আমাদের আম্মি যান নবীর রাগ ওঠে এমন কোন আচরণ করে নাই। আমি বলবো এটা ভুল। নবীর রাগ ওঠে এমন আচরণ আমার নবীর স্ত্রী, অনেক স্ত্রী করেছেন, কিন্তু নবী কি করেছেন এ লেখাপড়া আমাদের দেশে নাই। যেমন আমার নবীর
আদর্শের মধ্যে একটা আদর্শ, বেয়াদবি মাফ করবেন বাবা, আমার নবীর একটা রুটিন থাকতো, কোন স্ত্রীর রুমে কোন রাতে কোন স্ত্রীর রুমে থাকবে, রাতের খাবার খেয়ে দেবে, সকালের নাস্তা খেয়ে দেবে, একটা রুটিন ছিল। এই আদর্শ কোথায় পাবেন বাবা? যে মুস্তাফার দরওয়াজায় পাওয়া যায়। আমার নবীর রুটিন ছিল যে রাত্রে যে স্ত্রীর রুমে থাকবে সকালের নাস্তা ইনি দিবেন। তো ঘটনাক্রমে আমার নবী একজন স্ত্রীর রুমে ছিল, আর একজন স্ত্রী উনি একটা ভালো নাস্তা বানিয়েছেন, উনি বলছেন যে নিয়ম অনুযায়ী নবী যে স্ত্রীর রুমে থাকছেন উনি নাস্তা দিবেন, ঠিক আছে, আমি একটা ভালো নাস্তা বানিয়েছি, আমার নবীকে বাদ দিয়ে কি আমি নাস্তা করতে পারি? এক পেয়ালা নাস্তা নিয়ে আসলেন আমার নবীর সামনে। নাস্তা নিয়ে যখন আসলেন, ওই যে স্ত্রীর রুমে ছিল সেই রাগান্বিত হয়ে, কিরে নবী আমার রুমে ছিল, আমি সকালে নাস্তা দেব, এটাই তো কানুন, আরেকজন কেন নাস্তা আনলো, তুমি কেন নাস্তা আনছো? এই কথা বলে ওনার থেকে হাত টেনে পেয়ালাটা কেড়ে নিয়ে নবীর সামনে ফেলে ভেঙে ফেললো। আচ্ছা, এই ধরনের আচরণ করলে স্বাভাবিক মানুষের মাথা গরম হয়ে যাবে না? আচ্ছা বুঝলাম তুমি নাস্তা দেবে, একটা নাস্তা বানিয়েছে আমার জন্য আসলো, তাহলে তুমি তো তার পেয়ালাটা ফেলে দিতে পারতা, বাংশ কেন? আমার নবী হা না কিছু বলে নাই। হা না কিছু না বলার কারণে ওই স্ত্রীটা আমাদের আম্মি জান মন ছোট করে চলে গেল। এদিকে আমাদের এই আম্মি জান যখন নাস্তা আনলেন, আমার নবী ঠান্ডা মেজাজে নাস্তা খেলেন। নাস্তা খাওয়ার পরে যখন পেয়ালাটা নিতে আসলো, আমার নবী পেয়ালাটা নিয়ে ফেললেন। কি জন্য আসছো হুজুর পেয়ালা? বলে পেয়ালা এটা উনি পাবে, তুমি পাবে না। তোমার ভারী ছিল নাস্তা, তুমি খাওয়াবে, আরেকজন আমার ওয়ার নাস্তা পাঠিয়েছেন, তুমি ওয়াপাস তো ফিরাই দিতে পারবে, তুমি তার পেয়ালাটা ভাঙছো কেন? আমার বিচার হলো তোমার ভালো পেয়ালাটা ওনাকে দেব, ওনার পেয়ালাতে তুমি ভেঙে বলছো, এটা তুমিই পাবে। বিচার দেখছেন? এগুলো শিখছেন? হায় 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 হায়, আমার নবী বিশ্ববাসীকে কি তালিম দিলেন, আমরা কোথায়? এর জন্য আমার নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসনাদে ইমাম আজমের রওয়ায়াত হলো প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করা ফরজ। কিন্তু আমরা এই দ্বীনের ইলম কি অর্জন করেছি? ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিচ্ছি। তা আমি যদি ছেলে মেয়েদের হক আদায় না করি, এই ছেলে মেয়েরা কি আমার হক আদায় করবে? আমি এটাই বোঝাতে চাচ্ছি। কোনোদিন জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাবেন না। হ্যাঁ, স্ত্রীর গায়ে হাত উঠাতে পারবেন কখন? আপনি দেখতেছেন আপনার স্ত্রী অশ্লীল কাজ করতেছে, আমার নবী বলেন ফাদরিবুহুন্না, তখন চিকন একটা বেত নিয়ে তাকে কয়েকটা বাড়ি দিতে পারবা, কিন্তু মারাত্মক আঘাত হয়, এভাবে মারতে পারবে না। তারা শাশুড়ি মারতে করলে বত্তন মারি, ওক্কা মারি, বদনা মারি। হায় হায় হায়, খদম দেন আত বাইগি, বউর মারতে যায় আপনি যেটা বাইগি।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী সালাতুনে আলাইকুম। আমি একটু দূরে চলে আসলাম। 1 নম্বর, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো হক। 1 নম্বর হক, আখাজতুমুহুন্না বিয়ামানিল্লাহ, তোমার স্ত্রী এটা আল্লাহর দেওয়া আমানত, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আদের মাধ্যমে। 1 নম্বর। 2 নম্বর, স্ত্রীর মোহরানা দিতে হবে। 3 নম্বর, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে। 4 নম্বর, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাকে দিতে হবে। এই সপ্তাহটা গবেষণা করলে দেখবেন যে ওই মেয়েটাকে ফরের ঘরের রাজরানী বানিয়ে দিয়েছে। থাকা খাওয়া সব কিছু স্বামীর মাথার উপর উঠাই দিয়েছেন। এই মেয়েরা যে আজকে ফরের ঘরে গিয়ে বাদশাগিরি করতেছে, ঘরের না রোয়া তুই টিয়া খামাইতে লাগবে, দুবই শরৎ যাই এনে ব্যাংকর চেক বই খারা আছে, ইহে মাথা নিজ না ব্যাগ কিনবো ওর কাছে। হায় 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 হায়, কি একটা পরিবেশ আমার নবী মেয়েদের জন্য করে দিলেন। আজকে সে অধিকাংশ মেয়েরা আমার নবীর সে অধিকারের কথা ভুলে গেছে। একদিক দিয়ে নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার আমার নবী প্রতিষ্ঠা করেছেন। কথা বুঝছেন? এখন তো সে মেয়েরা হাজার হাজার পুরুষের সামনে দাঁড়িয়ে বাহু মেরে বক্তব্য রাখতেছে। আমার নবীর স্ত্রীরা এই কাজটা করেছিলেন? আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। তোমরা ঘরের মধ্যে অপ্রয়োজনীয় ঘর থেকে বের হবে না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আর কি? ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম অন্ধকার যুগের মহিলাদের মতো নিজের শরীর সাজিয়ে সেজে গুছে নিজের দেহের সৌন্দর্য প্রকাশ করার জন্য সাবধান, তোমরা ঘর থেকে বের হবা না। আমার দেশবাসী, আমার নবীর স্ত্রীদের বিষয়, নবীর স্ত্রী আমাদের মা, ঘর থেকে বের হলে আমরাই দেখব, ছেলেরাই দেখবে। এরপরেও আল্লাহ আইন করে দিয়েছেন, সাবধান, তোমরা ঘরের মধ্যে কি করো? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, মানে অপ্রয়োজনে তোমরা ঘর থেকে বের হবা না। কথা বা কেন নাম বই বাজিয়ে এটা উজুর, এটা তো আর ভাই তারা বোধ কিরম আসান হতে হরে কত নেই এনা আইলি আমার সাইও বাতর করার মন্য এটা উজু দিকে লইন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ইয়া হুজুর আর গোশি এন উগ্গ হতো না ইদে কেরো দূরে আচ্ছা বহুত দূর গিয়ে হুজুর অলতো আচ্ছা দূর গেল আসছি তো আলহামদুলিল্লাহ তোমার আন্য হত্যা লাগবে
উত্তর গুজরার মানুষ বেগুন আলি তারা আরো বন্ধ হইতো জায়গা বহুত আছে জায়গা নাই হইতাম জাগা হইতো কি জায়গার মধ্যে সরাটনে আর স্ত্রী তোমার দাসী না, সাবধান। কেউ নিজের স্ত্রীকে দাসীর মতো ব্যবহার করবেন না, বাঁধির মতো ব্যবহার করবেন না। এটা আমার দাসী না, আমার স্ত্রী, এটা আমার অর্ধাঙ্গিনী। খবরদার, ক্ষণিক যদি বউরে মারিবের অভ্যাস থাকে, গালাগালি করার অভ্যাস থাকে, আজকে তবা করে নিবেন, তবে করিবে। আর বহুতন মাপসাই ফেলাইবে, বহুতন কি চাই ফেলাইবে, যারা আসত দিয়ে বহুতন কেন মাপসাই, তো মাপসাই ফেলে কি বড় ছোট আছে না? কি দিন শিখিলে আর হসে, কি ধর্ম শিখিলে। এবার আসুন, মাই বলে আরো আজিন শুনেন না, হইতে না পারে মা বোনদেরকে বলছি। এবার আমার নবী আরফাতের দাঁড়িয়ে কি বলছিলেন? ইয়া মাশিরান নিসা, এ মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার, এ মহিলার দল শুনো, স্ত্রীর উপর স্বামীর এক নম্বর অধিকার, স্বামী গড়ে নেয়, স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। ওয়াজিন কম করে শুনো, তোরা তো দুবছর শহরের তুন বউর কাছে চিঠি লেখো, আর বন্ধু যার বাড়া করি মন প্রাণ উজাড় করে মেহমানদারি করছি, বাক্য গালা করতুম। আমার ভাইয়েরা, তোরা ফল এখানে বলছেন না, একবার ইকে গুটোর, একবার ইকে গুটোর, এ তিন চাকরা করার লোক তোরা আর কই দেও নিন করিবেন না, নিজে মারে বই থাক। শুনে বলতে চাচ্ছিলাম, এই হাসবে না, খুব মনোযোগ। এ আমার মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার। এক নম্বর অধিকার, তোমার স্বামী গড়ে নাই, তোমার স্বামী তোমাদের রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেছে। কেউ দুবে শহরে, কেউ মস্করে, কেউ কাতারে, কে সমুদ্রে, কে পাহাড়ে, এক একজন এক এক চলে গেল। স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে, স্বামী অপছন্দর মায়নি যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আপন ভাই দেবর, দেবর যদি বালেগ হয়, স্বামীর অনুপস্থিতিতে বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর বিছানায় বসাতে পারবি না। এটা স্ত্রীর উপর স্বামীর হক, মাইনি স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা। ই নাই যে হদি অন্য কেউ হলি লড়িল হতুন কুরব হতুন হতু। আজকে সমাজে স্বামীর অনুপস্থিতিতে আমি আমার মেয়েদের কাছে, অনেক মেয়ে, সবাই তো না, কাকে কাকে তুমি স্বামীর বিছানায় বসাচ্ছ? যে মেয়ে স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করেন সে নিমক হারাম। তা আসলে তালিমিন তো থাকতে হবে। আমরা যারা মা বাবা আছি, আমরা মেয়েদেরকে তালিমগুলো দিচ্ছি। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, আল্লাহ কোরআনের মধ্যে হারাম করে দিয়েছেন, এগুলো কি আমরা মেয়েদেরকে শিখাচ্ছি?
বরং আমরা এমন গাইডিয়ান আছি, ও অজিত দুধুলা পাইছে, দুধ 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 হয় না কি মানি বিলেরি মাছ করতে দিও যে না তোমার আর হয়ে দেওয়া নেই। তালিমে মুস্তাফা, কোরআন শোনার এলম অনেক বড় নিয়ামত। আজকে এগুলোর কারণে, না জানার কারণে আজকে আমরা পশু পাখির মতো হয়ে গেছি। কিসের মতো? পশুর মতো হয়ে গেছে এখন মানুষ। কে কার সাথে ঘুরতেছে, কে কার সাথে ঘুমাচ্ছে, বলার ভাষা আমার কাছে নাই রে বাবা। আমরা যে সময় আসলাম, এই যে একটা মোবাইলে শেষ করে দিয়েছে জাতিকে। ডক্টর ইকবাল বলছিল, একে উল্লু কাফি হ্যায় ওয়াইরানি গুলিস্তান কে লিয়ে, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, लाखों उल्लू बैठे तो अंजाम गुलिस्तान क्या होगा। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, একটা সুন্দর বাগানকে নষ্ট করতে হলে একটা ফেঁসাই যথেষ্ট। তো যে বাগানে লক্ষ লক্ষ ফেঁসা বসেছে, সেই বাগানের কি অবস্থা? কি মানে এটা রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলিজুই এই সমস্ত ফুলের বাগান না। যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেঁসা বসেছে, এটা আমার নবীর সাজানো ইসলামের বাগান। এখানে নবীর সুন্নত তরিকা বলতে আমাদের মধ্যে কিছু নেই। আপনারা বলছেন যে মা বাবার হক, মা বাবার হক সম্বন্ধে সে জানবে কোত্থেকে? মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত, একটা তবরানি শরীফের হাদিস, আমরা ছেলেদের জান্নাত আমাদের মা বাবার পায়ের নিচে। এই তালিমগুলো স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, কোথায়? এগুলো মাদ্রাসায়, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, নবীর হাদিস শরীফ পড়ানো হয়। এখন তো মুসলমানের কাছে মাদ্রাসার কোনো গুরুত্ব নেই। এছাড়া জানবে প্রত্যেকে। আমার দয়াল নবী বলেন, এ আমার উম্মত শোনো, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবেন, আমার আল্লাহ কবুলকৃত 1,000 সওয়াব দান করবে। তোরা তো সুন্দর গরিব বউর মুখে চাওয়া যায় না। হ্যাঁ, একবার সাদে ভারী বউর মুখে চাইয়ে রে। হ্যাঁ, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর সাথে, আমি স্ত্রীর সাথে ভিন্ন আচরণের কথা বলছি না, স্ত্রীর সাথেও মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, ভালোবাসার দৃষ্টি দিয়ে। তুমি বাবার দিকে, মা বাবার দিকে, মা বাবার ভালোবাসা, মা বাবার জন্যে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জন্যে। আমার নবী বলেন, যেই ছেলে একবার মায়ার দৃষ্টি দিয়ে, মোহাব্বতের দৃষ্টি দিয়ে মা বাবার চেহারার দিকে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলেন মায়ার দৃষ্টি দিয়ে একবার দেখবে, আমার দয়াল নবী বলেন আল্লাহ কবুলকৃত 1,000 সওয়াব দান করবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কেউ যদি মা বাবার চেহারার দিকে 100 বার দেখে মোহাব্বতের দৃষ্টি দিয়ে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যেই ছেলে মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে 100 বার দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100,000 সওয়াব দান করবে। আর ভাই আসেন, আসছি না দত খান করছি, আদের দতর ফুসে ব্যাকুল হয়ে নেই, বুঝছো না? নাক তকবির দিবে, বেকুব ফল করতুন। আচ্ছা রাখি দে,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অধ্যক্ষ হাসান রাজা হুজুরের আগমন। আহলান সাহালান। আয় এতন শিক্ষার দিবে আইবার নাই। আয় আবাদি আর আগর বয়সী কেখন আছে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। তোমরা ছেলেরা, আচ্ছা তোমারা বইও এবার আসছো তো, এবার সেরিয়ান দো আরিয়ান বই একটু নিবে তো ডগ সাইজ এবার যেত এবার স্যার তো রান্না করিব না, ইয়ানো তো ছোট হবে বইও মারহাবা হবে এখন হারিবে না, বই হারিবে না ইয়ানো। এবার বাদ না খাই তোমার এখনো দিন একবার খুঁজিল বাদ দিতে মানা করছো জোরে বাদ না খাওয়াইলি আস্তে 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 শরীর কমে গেলি এ বেশি দিন শুনলে মাথার খান গরম না করিব। শাহ বলেন মার হাবা। আয় বা তোমার আবাদ আয় প্রশিক্ষিত মানুষ। এই পর্যন্ত 2-4 কলমা যা বললাম বই থাকে কতজন বই থাকে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। তোমার আইসো তো মানে আর ওয়াজ নিবে নাই, তোমার এখন আইসো দে হত্যা আসার রাজা হুজুর আইর না তোর ঠান্ডের বুঝছেন। আল্লাহ হায়াত দরাজ করুক। আমিন খান বেগুনে আইন আদায় না হঠাৎ আগনি বে হইব না ইনশাআল্লাহ চলে ভাই আগে নিয়ে নিবে হইব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে যদি দিন তালিম না দেন, আমার নবী বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। কয় বছর? আর যখন 10 বছর হয় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আর আইসা করে দিলাম দে এটা ইমাম সাহেব আছে না ফজর জামাত মসজিদ খবর লওয়া দিবা দি 2-4 জন এ এখন শিক্ষা এলাম দিয়ে 2-4 জন মুসল্লি নেই তার গুণ গড়ে। আমার ভাইরা, আপনি যদি মসজিদে না যান তাহলে আপনার 7 বছর বয়সের ছেলেকে নবীর নির্দেশ মোতাবেক যেখানে আপনি নিজে যেতে হবে 7 বছর বয়সের ছেলেদেরকেও মসজিদে নিয়ে যেতে হবে। আজকের ছেলে মেয়েরা মা বাপ মানতেছে না, 1 নম্বর দোষী আমরা। অতএব যারা অতীতে মসজিদে যান নাই আজকে সিদ্ধান্ত সকাল থেকে আমরা মসজিদে যাব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ যেন কি না হয়, কজা না হয়। তোরা হতা না করি পুরা টাইম কর কষ্ট করি আসছেন, এক জায়গায় বসে কিছু শুনেন। অনেকে টাকা নাই, জায়গা নাই, জমিন নেই, রোগে আক্রান্ত, চিকিৎসা নাই। আমার আল্লাহ তো বলেই দিয়েছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে, আজকে নাই কালকে দেবে, কালকে নাই পরশু দেবে। কি মানে আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সন্ত্রাসী করব না, আমি ফরের হক গজব করব না, আমি সবর করব। অলিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। আমি 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। উনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন।
এখন তো দেখা যায় কার পুকুরের মাছ খেয়ে খেয়ে ফেলতেছে, কার ক্ষেতর মূল হননের গুই, কার খাতের বাইন খেয়ে নিয়ে যাচ্ছে। মানে আলাল আরাম কি নেই। আর মাদান্তানের তো হইতে যে ফজর নামাজ সরিয়ে আইলে অভূত গোথাল গরুন গরুন বাইর গরিবের অভূত গরু বাইর করিবার আগে গরুর মুকুট কি দিবে? ফোঁচ দিবে। পরা ফোঁচ চিনো না? আয় এখন হিসাব করি সাহায্যি গরুর ন ফোঁচ এখন মেনশন মুকুট লাগাইবার সময় আগে। কার ক্ষেতের মূলা কে খাচ্ছে, কার ক্ষেতের জিনিস কে খাচ্ছে, হালাল আরাম কোনো পার্থক্য নাই। বাবা আমরা কয়দিন বাঁচবো বলেন তো? আমার বাবা কোথা, আমার দাদা কোথা, আমার নানা কোথা? আমাকেও কবরস্থানে চলে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আজ থেকে 1 নম্বর কি লাগবে? সবর, ধৈর্য। আজকে নাই কালকে দেবে আল্লাহ, কালকে নাই পরশু দেবে, একদিন না একদিন দেবেন। তো নাই বলে কি আমি হারাম খাবো? 1 নম্বর সবর। 2 নম্বর ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। তা আল্লাহ শিখিয়ে দিই তো কেন ধরে কুজিলি চাইলে আল্লাহ দিবি কই দি। 1 নম্বর কি? সবর। 2 নম্বর কি? নামাজ। এখন দেখা যায় আমাদের মধ্যে সবরও নেই, আমাদের মধ্যে নামাজও নেই। তো তুই কষ্ট নেবে, এখন কষ্ট পাইব। আমি কিছু কথা বললাম, মনে কষ্ট নিয়েছেন? আজের তো তুই এখন কি মুখী হয়েছ? মসজিদ মুখী। আর যদি মসজিদ মুখী নুয় আর মুসলমান ছাড়া তাই লাভ তো নেই। এনে উজু হেঁদু বারাত যাবো, এটা তোমার কেউ দায়িত্ব নেই, এটা আজানো নেই, এডো থাকতে তুমি এডো খাসা বাজাইব। আমার ভাইয়েরা, যেই নবীর উম্মত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তো না, আমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দেবেন কিন্তু 50 ওয়াক্ত নামাজে। এখন এই মাসের মধ্যে আল্লাহ রহমতে কি আসছে? লাইলাতুল বারাত আসছে, শবে বরাত আসছে। এগুলো আমার নবীর উসিলায় পেয়েছি। লাইলাতুল কদর নবীর উসিলায় পেয়েছি, লাইলাতুল বারাত নবীর উসিলায় পেয়েছি। এতগুলো মসজিদ, এগুলো নবীর উসিলায় পেয়েছি। মসজিদের সুন্দর ঠায়েস না, মসজিদের সুন্দর হলো মুসল্লি। আমি আর কথা বাড়াচ্ছি না, কিছু বিরক্ত করলাম আপনাদেরকে। আর বিয়ে করবে যৌতুক ছাড়া। তোরা বলে বিয়ে যারা যারা না করস কি ওর তুমি যৌতুক লই করবি না যৌতুক ছাড়া? যৌতুক ছাড়া খন খন করি বাতল গম করে তোলান করিব। 1 2 3 দোয়া করছিম তো তুলছনে বালা করি। 4 5 6 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। যারা হাত উঠেছেন, যারা হাত উঠান নাই, শক্তি বুক ভরা নবীর প্রেম নিয়ে যৌতুক প্রথা পায়ের নিচে দিয়ে আমি আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। যদি করতে পারেন আপনার জন্য বিরাট পুরস্কার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুম মিয়াতে শাহীদ। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আগামী সামনে নির্বাচন আসছি না, কেন করিবে যায় কি হয়? আজীবন বুঝে জাতিরই, জাতিকে আজীবন বুঝিয়েছি। আমি কাকে সমর্থন করব? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। আমি কাকে সমর্থন করেছি, কি জন্য করলাম, এগুলো হিসাব আছে। আল্লাহ পাক সবাইকে জাতিকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আগামী বাংলাদেশের পার্লামেন্ট
সুন্নি জামাতের পার্লামেন্ট হোক। আল্লাহ তুমি দয়া করে সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আয় ও বেড়ে বেড়ে গুঞ্জম তে কেন বয় দিয়ে জমদের তুই ওয়াস একটিবার ঘুরতে নিবিস দত আর কেন আছে না কি হ্যাঁ কি মাইয়ের বিয়ে ওই আয় আজকে কেন দিন দিয়ে না নাই ধরো আয় তাকে দিয়ে ফটি সরিয়ে দিনে আচ্ছা দোয়া গুঞ্জুম করে কেন গুঞ্জুম সালাম আলাইকুম আলা বইয়ু বি এখন বালা কবি ও কি হদ দে মারহাবা মারহাবা ওই সালাম বইয়ু রাহমাতুল্লাহ তখন যাব বইয়ু ভাই আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন আপনাদের সকলের সুপরিচিত বক্তা সুন্নিয়তের নয়নমণি বাকনিয়াতঙ্ক হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নুরি মাদ্রাসিল আলী, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নুরি মাদ্রাসিল আলী। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আপনাদের সকলের সুপরিচিত সুমধুর কণ্ঠস্বর অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদের মাদ্রাসিল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। जी इंशाल्लाह दोनों दिन दूसरे इंशाल्लाह। और बोलते हो ना तो हाथ पर बा कोई भूत जा रहा है खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मतें क्या है, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। Someone not making.
हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। जमाना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। जबी में रीगो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यार प्यारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यार प्यारा या रसूल अल्लाह। खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह। खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह। जबी में रीहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक